পুরো স্টেজ ধরে যাবে, এই দোকান ফোকান ধরে যাবে, এবারে আগুন তো বেড়ে যাবে। ফায়ার ব্রিগেডে দিয়ে যাবে, চাপ নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানেতে আজকের আমাদের বিজেপির একটি পথসভা ছিল, পরিবর্তন সভা যাকে বলা হয়। এখানে উপস্থিত ছিল আমাদের ত্রিপুরার এক্স সিএম বিপ্লব দেব, এবং তার বক্তৃতা চলাকালীন তৃণমূলের কিছু দুষ্কৃতী তারা তাণ্ডব চালায় এবং আমাদের যে পথসভাটি চলছিল সেটাকে আমাদের মানে যে টাইমের আগেই বন্ধ করে দেওয়া হয়। এখানে অনেক পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও তারা কোনো রকমভাবে কোনো কিছু মানে যেটাকে বলা হয় যে অপোজ করার কোনো ব্যাপার ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন এখন কত পুলিশের র্যাপিড ফোর্স এখন দেখতে পাচ্ছেন এসেছে, যখন পুরো সম্পূর্ণভাবে এই স্টেজটা যখন জ্বলছে, ঠিক আছে। বিপ্লব দেবকে আমরা তাড়াতাড়ি করে পাঠিয়ে দিই, আমাদের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয় যেহেতু ওরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছিল। তো আমরা তাড়াতাড়ি বন্ধ করে দিই এবং দেওয়ার পরেতে যে জিনিসটা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন সম্মুখে, এটা হয়েছে আমাদের বেহালা শখের বাজার মোড়ে, ঠিক আছে। এখানেই কিছু তৃণমূলের যারা রয়েছে দুষ্কৃতী তারাই এই ঘটনাটি ঘটেছে। দর্শক দেখছেন গতকালকের ঘটনা। গতকাল বিজেপি নেতা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি একটি প্রোগ্রাম করেছেন বেহালা শখের বাজার এলাকাতে। তো যে মঞ্চে দাঁড়িয়ে প্রোগ্রামটা করেছেন সেই মঞ্চে অগ্নিসংযোগ, তার আগে তো ভাঙচুর, এসব তো হয়েছে। এইসব ভিডিও সামনে এসছে দর্শক, কিছু ভাঙচুর এবং জয় বাংলা স্লোগানটাও নিশ্চয়ই আপনারা শুনেছেন, সেসব তো হয়েছে ভাঙচুরের বিষয়টা এবং একটা সময় পরে অগ্নিসংযোগ। খুবই মারাত্মক একটা বিষয়। এই ভিডিও গতকাল থেকে দেখছেন মিডিয়াতে নিশ্চয়ই, যে কি একটা ভয়ঙ্কর একটা করা হয়েছিল। আমি শুনছিলাম যে এলাকাতে পেট্রোল পাম্প আছে, অনেক কিছু আছে, মানে বড় কিছু ঘটনা কিন্তু ঘটতে পারতো, যা অবস্থা করে দেওয়া হয়েছিল। তো খুবই মানে চিন্তার বিষয় যে রাজ্যে হচ্ছেটা কি, একটা প্রোগ্রাম হচ্ছে, একটা অন্য পার্টির লোক হয়তো এসছেন, তা বলে স্টেজ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া, মানে গণতান্ত্রিক কোনো জায়গা নেই যে কোনো পার্টি তার যে কোনো প্রোগ্রাম করতে পারে। তো সুতরাং দর্শক, এই নিয়ে তো গতকাল থেকে চর্চা হচ্ছে যে বিপ্লব কুমার দেবের প্রোগ্রামকে ঘিরে এত উত্তেজনা বা এত এরকম অগ্নিসংযোগ। কিন্তু একটা প্রশ্ন অনেকের মধ্যে আছে যে বিপ্লব কুমার দেবকে নিয়ে এত মানে ঘটনা কেন ঘটলো? বিপ্লব কুমার দেব কী করেছেন ওখানে, কী বা বলেছেন যে এত এইরকম ব্যাপার স্যাপার ঘটে গেল? যদিও টিএমসি তো অন্য কথা বলছে, টিএমসি বলছে যে না, বিজেপির লোকেরা অন্য একটা জায়গায় খেলা হচ্ছিল, সেখানে গিয়ে এ করছিল, তার পাল্টা স্বতঃস্ফূর্ত কিছু একটা হয়ে গেছে, টিএমসির এর কোনো যোগ নেই। এটা হচ্ছে টিএমসি লোকেদের বক্তব্য। কিন্তু যে ভিডিও সামনে এসছে ভাঙচুরের, এখানে তো জয় বাংলা স্লোগান থেকে শুরু করে লোকজনদেরকে তো অনেকে তো চিনতে পারা গেছে, মানে কাউন্সিলর থেকে শুরু করে অনেকের নাম তো উঠে এসছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন মিডিয়াতে। কিন্তু বিপ্লব কুমার দেব তিনি কি করেছেন, কি বলেছেন, আমি দর্শক আপনাদেরকে ওই বক্তব্যের একটা অংশ আজকে একবার একটু দেখানোর চেষ্টা করব, দেখুন। এবং ওনাকে কিন্তু বক্তব্য থামাতে হয়েছিল, মানে উনি বক্তব্য রাখছেন, অথচ টিএমসির লোকেরা মানে পুলিশের পারমিশন নিয়ে কিন্তু মানে প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছিল, তা সত্ত্বেও ওখানে মাইক দিয়ে মানে টিএমসির লোকেরা তাকে ডিস্টার্ব করার চেষ্টা করেছেন বলে দেখেছিলাম যে উনি বক্তব্য থামিয়েও ফেলেছিলেন। দেখবেন দর্শক কী হয়েছে, আগে খানিকটা শুনুন উনি কী বলছিলেন, তারপর উনি ওই আওয়াজ, মাইকের আওয়াজ অন্যত্র থেকে আসছে দেখে কীভাবে উনি ডিস্টার্ব ফিল করেছেন এবং কী করছেন দেখুন। স্পিড ব্রেকার, যেটা মমতা ব্যানার্জি খোদ স্পিড ব্রেকারে বসে আছে, বাংলার উন্নয়নের মূল যদি কেউ স্পিড ব্রেকার হয় সেটা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এই পর্যন্ত 6,500 ইন্ডাস্ট্রি আপনি বন্ধ করেছেন, 2,500-এর উপরে বড় বড় কোম্পানি তাদের হেড অফিস এখান থেকে পরিবর্তিত করে বন্ধ রাজ্য নিয়ে চলে গেছে। আমাদের 67 জুটকলটি আছে, সেগুলি বন্ধের প্রায় ব্যবস্থা আপনি করে দিয়েছেন। টাবাগানগুলিকে আপনি ধ্বংস করে রেখে দিয়েছেন, ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দিয়েছেন। মানুষের অধিকার কেন্দ্র সরকার থেকে পাওয়া স্কিমগুলি আসুক, নরেন্দ্র ভাই মোদী মানুষের সঙ্গে দাঁড়াতে চায়, আপনি কেন্দ্র সরকারের সঙ্গে
লড়াই করছেন আপনার অহংকারের কারণে। পুলিশ পারমিশন নিয়ে এখানে কার্যক্রম হচ্ছে, আর তৃণমূলের বন্ধুরা এখানে পর্যন্ত তাদের মাইক পৌঁছে দিয়েছে। বিপ্লব দেবকে ভয় পায় আমি জানি, এত ভয় পায় সেটা আমি জানতাম। মাইক আমাকে আটকে রাখবে। 25 বছরের টানা কমিউনিস্ট সরকার আমাকে আটকাতে পারেনি। মাইক আমাকে আটকাবে, এখানের কাউন্সিলর আমার আটকাবে। বন্ধুরা, দায়িত্বটা পুলিশের। আমি কথাগুলি তার জন্য বলছি যে যাতে রেকর্ড থাকে। পারমিশন দেওয়ার পর সেগুলো বন্ধ করার দায়িত্ব পুলিশের। আমি না বলতেও পারতাম, আমি তার জন্য বলছি রেকর্ডে থাকার জন্য দরকার হবে। 26-এর রেজাল্টের পরে তার দরকার হবে। আমি বেহারার জনতাকে বলার জন্য এসে, যদি ভাবেন এদের গুন্ডাদের কারণে ভোট দিতে যাব না, বাড়ি থেকে বেরোবো না, মনে রাখবেন যদি এবার ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে না বেরোন তাহলে আপনার বাড়িটা পর্যন্ত এরা নিয়ে যাবে। তার জন্য তৈরি হয়ে এবার ভোট দেওয়ার জন্য সমস্ত বেহারাবাসী বেরোবে, আর তৃণমূলকে চিরতরে বিদায় করে ভারতীয় জনতা পার্টির এক শক্তিশালী সরকার নির্মাণ করবে। দর্শক দেখলেন উনি বক্তব্য রাখছিলেন, যেটা বললেন যে পুলিশের পারমিশন নিয়ে এটা করেছি, তার সত্ত্বেও তৃণমূল কংগ্রেস মাইক ওখানে পৌঁছে দিয়ে, আর সত্যি একটা প্রোগ্রাম চলছে, কানে আওয়াজ তো এলো, ওখানে মাইকিং হচ্ছে। মানে এটা কি এমনি এমনি হচ্ছে? নিশ্চয়ই কোনো প্ল্যানিং করে ইচ্ছে করে এটাকে ডিস্টার্ব করার চেষ্টা হয়েছে। তো তারপরে তো যা হবার তো দেখলেন, সব ভাঙচুর, অগ্নিসংযোগ এইসব তো করা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। কিন্তু এই ঘটনা ঘটার পরে আমি দেখছি যে বঙ্গ বিজেপি একেবারে গর্জে ওঠে। আজকে দেখছিলাম শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওখানে একটা মানে বিক্ষোভ দেখানো হয়েছে, লম্বা একটা মিছিল হয়েছে এবং মিছিলে প্রচুর সাড়া মিলেছিল। আমি দর্শক আপনাদেরকে দেখাতে পারি, দেখুন কি হয়েছে, তারপর ব্যাখ্যাতে আসছে। বিজেপি সবাই জবাব তো দিতে হবে, জবাব তো এপ্রিল মাসে বদলও হবে আর বদলাও হবে। আমরা বলেছি, এটা কথার কথা নয়, আমরা যা বলি ভেবে বলি এবং সেটা করি। পতাকা ছেঁড়া হয়েছে, উস্কানি দেওয়া হয়েছে, সবার মধ্যে গুন্ডাদের ঢোকানো হয়েছে, আর এই ঠাকুরপুকুর থানার পুলিশ, বেহালার পুলিশ, কলকাতা পুলিশ, তারা কার্যত দর্শকের ভূমিকা নিয়েছেন, যাতে তৃণমূলের এই ছোট ছোট চোররা রেগে না যায়, রেগে গিয়ে পিসি ভাইপোকে অভিযোগ না করে, তার জন্য তারা চোখে ঠুলি লাগিয়ে তারা বসেছিলেন। তারপরে যে আগুনটা লাগানো হলো পেট্রোল দিয়ে, নেতৃত্বে কে? আমার লজ্জা লাগে ওর নাম বলতে। আমার পায়ের কাছে বসে থাকতো, এখানকার একটি পল্লে বলে এখন চললে হয়েছে। মাল তুলতে তুলতে ভুঁড়িও বেড়েছে, জামা কাপড়ের আদব কায়দাও বদলেছে। তার নেতৃত্বে আগুন লাগানো হলো পেট্রোল দিয়ে। কত বড় সর্বনাশ এই এলাকায় কালকে হতো। আজকে আনন্দপুর দেখছেন লাশের মৃত্যুর মিছিল, কালকেই এখানে মৃত্যুর মিছিল দেখতেন। কত পাশে পেট্রোল পাম্প বলুন আপনারা, পাশেই পেট্রোল পাম্প,
কি হতো সর্বনাশ। সেই সময় মেট্রো ট্রেন যাচ্ছে, যাত্রী ভর্তি, ইলেকট্রিক ট্রেন, একবার যদি একটা স্ফুলিঙ্গ গিয়ে পড়তো, কালকে কি হতো। তৃণমূলের দোকান কাটা, তাদের লজ্জা নেই, তারা পুড়িয়ে মারতো কাল বেহালার একটা বড় অংশের মানুষকে। এইসব কথা বলেছেন শুভেন্দু অধিকারী এবং সেই সঙ্গে পুলিশ অ্যাকশন নেয়নি। অনেক অভিযোগ করা হয়েছে, তারপরেও পুলিশ চুপ করে বসে আছে, হাত গুটিয়ে বসে আছে। এইসব নিয়েও কথা বলেছেন। আসলে পুলিশ কিছু করবে না বুঝতেই পারছেন, পুলিশের তো ব্যাপার আছে না, তো উনি সেটাও বলেছেন। তো যাই হোক, তবুও প্রতিবাদটা ওনারা জানিয়ে এসছেন এবং সবথেকে বড় বিষয়, প্রতিবাদ যখন করতে নেমেছেন তাদের এই যে একটা ছোট্ট ডাক, তাতে যে এত মানুষের সাড়া মিলেছে, এটা একটা বড় ব্যাপার। যে মানুষ কিন্তু গর্জে উঠছেন। অনেক ভয় ডর দেখিয়ে রাখা হচ্ছে শাসকের তরফ থেকে, কিন্তু তারপরেও মানুষ কিন্তু রাস্তাতে বের হচ্ছেন। তো যা ভিড়, যা জমায়েত, মানুষ যেভাবে সাড়া দিচ্ছেন, এবং যেটা বিজেপি বলছে যে পরিবর্তন কিন্তু আনতেই হবে, নাহলে কিন্তু মুশকিল আছে। যেভাবে আগুন জ্বালিয়ে ইত্যাদি করে যা করা শুরু করেছে, ভয়ঙ্কর একটা রূপ ধারণ করবে যদি ফের ক্ষমতায় আসে এই দলটা। দর্শক বলবেন, বিপ্লব কুমার দেবের বক্তব্য শুনলেন এবং যা হয়েছে গতকাল এবং তারপর থেকে তো অনেক সব চর্চাও হচ্ছে মিডিয়াতে। আপনাদের কি মত? যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।